সিগারেট মাদক দ্রব্য কি না? সিগারেট কি হালাল না মাকরু? জর্দা দিয়ে পান খাওয়া কি মাকরু না হালাল না হারাম? শোনেন, মাদকের একটা সূত্র আছে, যে মাদকের বেশি অংশ খেলে নেশা হয় তার সামান্য পরিমাণ নেওয়াটাও হারাম। আমার কথা কি বোঝা যায়? মনে করেন যে 1 কাপ মাদক খেলে আপনার নেশা হয়, মনে করেন, কথার কথা না, আউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত, তাহলে ওই 1 কাপের 1 ফোঁটা খাওয়া আপনার জন্য কি হারাম? এটা মনে থাকবে? আল্লাহর ওয়াস্তে যারা নামাজি ব্যক্তি ভুল করেও মাদকের সামনে যাবেন না। এখানে যদি প্রসঙ্গ উঠে গেল, একটা হাদিস বলে দিই, দিয়ে সামনে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি মাদকদ্রব্য সেবন করে তার 40 দিনের নামাজ কবুল হবে না। শুনলেন কি? আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি মাদকদ্রব্য সেবন করে তার 40 দিনের নামাজ কবুল হবে না। সে যদি তওবা করে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। যদি আবার মাদক খায়, আরো 40 দিন নামাজ কবুল হবে না। যদি আবারও তওবা করে আল্লাহ পাক তাকে মাফ করবেন ইনশাআল্লাহ। যদি আবারও মাদক খায়, আবার 40 দিন নামাজ কবুল হবে না। যদি আবারও তওবা করে আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এরপরেও যদি সে মাদক দ্রব্য খায়, খেতেই থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাকে তিনাতুল খাবাল পান করাবেন। কি পান করাবেন? প্রথম শুনলেন শব্দটা, তিনাতুল খাবাল। সাহাবীরা বলছেন, তিনাতুল খাবাল কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহান্নামীদের রক্ত এবং মাংসের যে রস পুঁজ, এই পুঁজটাকে বলা হয় তিনাতুল খাবাল। আল্লাহ পাক সেটা খাওয়াবে মাদক দ্রব্য সেবনকারীদেরকে। আমরা কি খেতে চাবো? আল্লাহর ওয়াস্তে মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট হবেন না। সিগারেট ধরবেন না, তাহলে বড় বড় মাদক আপনি নিতে পারবেন না ইনশাআল্লাহ। যারা সিগারেট খাওয়া শুরু করে, আস্তে আস্তে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল সবই খেতে শুরু করে। যুব সমাজ কি ওয়াদা করতে পারবেন জীবনে কোনোদিন মাদক দ্রব্য সেবন করবেন না? ওয়াদা করা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করে নিন, আমিন। আজকে 2টা ওয়াদা করেছেন। 1, রমজান মাসে কোরআন খতম করবেন, ঠিক আছে, এবং কোরআন তেলাওয়াত করা সবাই শিখবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। 1। 2 নাম্বার, মাদক দ্রব্যের সাথে জীবনেও সম্পর্ক রাখবেন না। আরেকটা ওয়াদা করে নেন, আজকের ওয়াজ শোনার পর থেকে 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়বেন না। ছাড়বেন? আল্লাহ পাক কবুল করুন, আমিন। এই 3টা ধাপ থেকে কি শিখলেন? 1 নাম্বার শিখলেন পিতা মাতার সম্মান করতে হবে। করতে হবে কিনা? আমরাও কি পিতা মাতা হব না? হই নাই? আমরা কি চাই যে আমাদের সন্তান আমাদেরকে সম্মান না করুক? আমরা কি চাই? চাই না। অতএব আমরা যদি চাই যে আমাদের সন্তান ভালো হোক, আমাদের উচিত আমরা যেন পিতা মাতার সাথে ভালো বিহেভ করি। আমরা যদি চাই যে আমাদের মৃত্যুর পর আমাদের সন্তানরা আমাদের জানাজার নামাজ পড়াক, তাহলে আমাদেরকেও আমাদের পিতা মাতার অনুগত থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। 2 নাম্বার বলেছি, রমজান মাস পেলেই গুনাহ মাফ করানোর চেষ্টা করতে হবে। অতএব রমজান মাসে আজে বাজে কোনো কাজের দিকে মনোযোগী হবেন না। প্রস্তুতি নেন, সামনে রমজান আসছে ইনশাআল্লাহ। নিজের কাজগুলোকে গুটিয়ে নেন, পড়াশোনা গুটিয়ে নেন, বাজার ঘাট গুটিয়ে নেন। রমজান মাসে যেন এত ব্যস্ততা না থাকে, ফ্রি থাকেন, রিল্যাক্স, খালি ইবাদত বেশি বেশি করবেন ইনশাআল্লাহ। আর 3 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখনই শুনবেন কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, এবং সকালে সন্ধ্যায় কমপক্ষে 10 বার করে নবীর উপর দরুদ পড়বো ইনশাআল্লাহ। এখানে আরেকটা বিষয় চলে আসে, এইটা একটু মনোযোগ দিয়ে বোঝেন। আল্লাহ নবী বলছেন যে কেউ যদি নবীর নাম শুনে দরুদ না পড়ে তাহলেই তার জন্য ধ্বংস। কেউ যদি নবীর নাম শুনেছে দরুদ পড়ে নাই, তাহলে সে ধ্বংস হোক, এটা বদদোয়া। তাহলে সারা জীবনে যদি আমরা নবীর সুন্নত মেনে না চলি, আমাদের জন্য কি হতে পারে বলেন? শুধু নবীর নাম শুনে দরুদ না পড়লেই যদি এমনটা হয়, তাহলে সারা জীবন যে আমরা নবীর সুন্নতের খেলাফ চলছি, আমাদের কি হতে পারে? দুনিয়ার জীবনে নবীর সুন্নতের খেলাফ চললে কি কেউ নবীর সুপারিশ পাবে পরকালে? হাউজে কাউসারের পানি পাবে? কবরের উত্তর দিতে পারবে প্রশ্নের? তাহলে আমরা দাড়ি কেন রাখছি না? দাড়ি কি নবীর সুন্নত কি সুন্নত না? তাহলে নামাজ পড়ছি মাশাআল্লাহ, দাড়ি কেন রাখছি না? কি সমস্যা? কেন সকাল সকাল উঠে আমরা এই শেভিং ক্রিম দিয়ে আমাদের নবীর সুন্নতকে জবাই করি? কেন? কি স্বার্থ, কি লাভ? হ্যান্ডসাম লাগে দেখতে। আপনাদের কি মনে হয় দাড়ি চেঁচে ফেললে, কেটে ফেললে হ্যান্ডসাম লাগে দেখতে? সুদর্শন লাগে? গাল ভর্তি দাড়ি থাকলে একজন পুরুষকে সিংহের মতো লাগে মাশাআল্লাহ। আমাদের তো দাড়ি নাই, আমাদের যেগুলো দেখছেন এগুলো তো দাড়িই না।
যাদের সুন্দর গাল ভর্তি দাড়ি আছে, এই মানুষগুলো যখন শেভ করে আমার খুব আফসোস হয়। বেচারাকে কত সুন্দর দাড়ি আল্লাহ পাক দিয়েছেন, প্রত্যেক দিন শেভ করা শুরু করেছে। অথচ আপনি দাড়ি ছেড়ে দিলে আপনার চেহারার ব্যক্তিত্বটা বাড়বে, সুন্দর লাগবে, স্মার্ট লাগবে, হ্যান্ডসাম লাগবে, সিংহের মতো লাগবে। মুসলিমরা কি ভীরু কাপুরুষ জাতি? আলী রাদিয়াল্লাহু আনহুর চেহারা দেখলে মানুষ, যখন যুদ্ধের মাঠে তার চেহারা দেখলে মানুষ ভয় পেয়ে যেত। যুদ্ধের মাঠে তার চেহারা দেখলে মানুষ ভয় পেয়ে যেত। দাড়ি, ফুল দাড়ি, ছেড়ে দেয়া দাড়ি। এবং তিনি যখন গর্জন করতেন যুদ্ধের মাঠে, যে প্রতিপক্ষ যখন থাকতো আহ্বান করতেন, কে আছে সামনে আসো, সাহস থাকলে আমার সামনে। এই গর্জন শুনেই মানুষ ভয় তার সামনে আসতো না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের মাঠে তার গর্জন শুনেই মানুষ সামনে আসতো না। কাকা রাদিয়াল্লাহু আনহু তিনি একাই 10 জন 20 জনের সাথে লড়াই করতে পারতেন। বলা হতো যে সেনাবাহিনীর মধ্যে কাকা রাদিয়াল্লাহু আনহু আছে, ওই সেনাবাহিনী কখনো পরাজিত হয় না। বলা হতো, এটা প্রবাদ ছিল। তাদের গাল ভর্তি দাড়ি ছিল না। সাহাবীরা কি শেভ করতেন? কোনদিন দেখেছেন কোন হাদিসের মধ্যে সাহাবীরা শেভ করেছেন? তাহলে নবীর সুন্নতটা কি আগে নিজের দেহে আনতে হবে না? নিজের দেহে যদি সুন্নত না আনতে পারি, মানুষকে সুন্নত শেখাতে পারবো? ওয়াদা করা যাবে এখন যে আমরা ইনশাআল্লাহ দাড়ি শেভ করবো না? ওয়াদা করা যাবে? দাড়ি রাখলে চাকরি পাবেন না? রিজিক কার হাতে? না না, রিজিক তো দাড়ির হাতে মনে হচ্ছে। দাড়ি রাখলে যদি চাকরি চলে যায়, তার রিজিক কার সাথে সংশ্লিষ্ট হলো? রিজিকের মালিক কে? আপনাকে আল্লাহ পাক যতটুকু রিজিক দিয়েছেন তাকদিরে লেখা আছে না? তাকদিরে লেখা আছে না? তাকদিরে লেখা আছে যেটা, সেটা কি আপনি না খেয়ে মরবেন নাকি? যদি আপনার তাকদিরে থাকে যে আপনি 50 বছর বাঁচবেন, আর 50 বছরে আপনি 500 মণ চাল খাবেন, কথার কথা, ওই চালের এক দানা বাকি থাকতে আপনি মরবেন? মরবেন না। তার রিজিক কি আমার সাথে সম্পৃক্ত না আল্লাহর সাথে সম্পৃক্ত? এই বিশ্বাসটা করতে হবে তো। মনে কষ্ট নিয়েন না, মনে কষ্ট নিয়েন না, লজ্জা পাইয়েন না। এই তোমাদের যে ক্যামেরাগুলো তোমরা এখন ঘুরাবা না, কেমন? একদম যেভাবে সেভাবে স্টিল থাকুক। আমি কাউকে লজ্জা দিতে চাই না। যাদের হাতে মোবাইল আছে বন্ধ করে দাও, 2 মিনিটের জন্য আবার তোমরা চালু করি, আমি একটা পরীক্ষা নেব। যাদের হাতে মোবাইল আছে তোমরা বন্ধ করে দাও। যেগুলো চলতেছে সেগুলো তো কাউকে দেখা যাচ্ছে না। আমি যে প্রশ্ন করবো, স্টেজের আশেপাশে আপনারা কেউ হাত তুলিয়েন না, কেমন? কারণ এই ক্যামেরায় চলে আসবে তো। আমি চাই না আমার কোনো মুসলমান ভাইকে আমি অপমান করি, এটা আমি চাই না। আমি চাই না ওর সম্মান নিলামে উঠে যাক, ফেসবুক উঠে যাক, ইউটিউব উঠে যাক, এটা আমি চাই না। আমি চাই ইসলাহ, সংশোধন। আমি কি চাই? সংশোধন। আমি একটা প্রশ্ন করব, আপনারা সত্যি জবাব দিবেন আমাকে, কথা দেন। লজ্জার কিছু নেই, কেউ কারো দিকে তাকাবেন না, কেমন? এখন আমি আপনাদের একটা প্রশ্ন করব, আপনারা জবাব দিন, এবং কেউ কারো দিকে তাকায়েন না। এটা দুষ্টামের কিছু না, এটা আফসোসের কিছু, এটা লজ্জাস্কর কিছু। এটা মানে মাথা নত হয়ে নাকে খত দেওয়ার চাইতে বেশি লজ্জাস্কর কিছু আমি জিজ্ঞেস করব। এটা আফসোস, আফসোসের কিছু, হাসি তামাশার কিছু হবে না। তবে আমি অনুরোধ করব, কেউ কারো দিকে তাকাবেন না, কেউ কারো দিকে ক্যামেরা করবেন না, সত্যি করে জবাব দিবেন। আমি শুধু ইসলাহের জন্য জিজ্ঞেস করতেছি, যারা যারা আজকে ঈশান নামাজ পড়েন নাই এখনো, রাতের বাজে 11:30, যারা যারা আজকে ঈশান নামাজ এখনো পড়েন নাই, তারা হাত তোলেন। কেউ কারো দিকে তাকায়েন না, কেউ কারো দিকে তাকায়েন না, সবাই নিচের দিকে, নিচের দিকে তাকান। নামান। ওয়াল্লাহি যা আমি দেখছি, আমি এই স্টেজ থেকে যা দেখছি, এরা যা দেখছে, তা যদি আপনারা সামনের যারা আছেন দেখতেন, লজ্জায় মাথা নত হয়ে যেত। এ হচ্ছে আমাদের ইসলাম, এ হচ্ছে আমাদের ইসলাম। বাবার লজ্জা করে না তার ছেলে বেনামাজি, শ্বশুরের লজ্জা করে না তার মেয়ের জামাই বেনামাজি, মেয়ের জামাই লজ্জা করে না শ্বশুর বেনামাজি, বড় ভাইয়ের লজ্জা করে না ছোট ভাই বেনামাজি, ছোট ভাইয়ের লজ্জা করে না বড় ভাইয়ের সামনে বেনামাজি। সমাজের চেয়ারম্যান মেম্বার নামাজ চলা অবস্থায় তার জনগণের সামনে সে বেনামাজি অবস্থায় বসে থাকে, অথচ সে জনপ্রতিনিধি। বিচারকের লজ্জা করে না ওই সম্মানজনক জায়গা থেকে সে বেনামাজি। বিবাহের মধ্যে দোষের মধ্যে আসে না যে ছেলে নামাজ পড়ে না, এখানে বিবাহ দেওয়া যাবে না।
এটা দোষের মধ্যে পড়ে না। এদেশে ব্যবসা বাণিজ্যের পার্টনারশিপ করার জন্য, চাকরি বাকরি করার জন্য সলাতি ছেলেকে গুরুত্ব দেওয়া হয় না, কারণ এদেশের মানুষ বলে বোরখার ভিতরে শয়তান বেশি, নামাজেরই বেশি খারাপ। ও নিজে নামাজ আদায় করে না, তো এই জন্য এটা বলে, অথচ ও জানে না খারাপ আমরা সবাই মুশরিক ও গুনাহগার। খারাপ আমরা সবাই মুশরিক ও গুনাহগার, এটা এক বিষয়, আর মুসলিম ও গুনাহগার এটা আরেক বিষয়। ওকে আমরা বাংলা ভাষায় বয়ান করে বুঝাইতে এখন পর্যন্ত সক্ষম হইনি। গুনাহগার মুসলমান আর গুনাহগার মুশরিক দুটার মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে। গুনাহগার মুসলমান আল্লাহ শাস্তি দিবে অথবা শাস্তি দিবে না, ক্ষমা করবে, কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। জান্নাতে যাবে, শাস্তি পেয়ে হলো যাবে। আর বেঈমান গুনাহগার, কাফের গুনাহগার, মুশরিক গুনাহগার, ওর জান্নাতে যাওয়ার কোনো অবকাশ নেই। সলাত, নামাজ যে মধ্যখানের অন্তরায়, নামাজ যে মধ্যখানের অন্তরায়, এটা ওকে আমরা বুঝাইতে ব্যর্থ হয়েছি। ও সলাতকে সাপ্তাহিক অনুষ্ঠানে পরিণত করেছে। ও পাঁচতলা মসজিদ এজন্য করেছে কারণ জুমায় জায়গা দেওয়া যায় না, ফজরের জন্য করেনি। ধিক্কার এমন পরিকল্পনাকারীর উপর। আমি জামশেদ মজুমদার বলি, সেই মনি, লজ্জা পাও তুমি। আমি ব্যক্তিগতভাবে বলি, লজ্জা পাওয়া উচিত তোমার। পাঁচতলা মসজিদ তুমি ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত নামাজের পরিকল্পনা করে করনি, শুধু জুমার নামাজকে পরিকল্পনা করে করেছো। তুমি সলাতুল জুমাকে সাপ্তাহিক অনুষ্ঠান, রীতি রেওয়াজে পরিণত করেছো। তুমি সলাতকে সপ্তাহের এক ওয়াক্তে গিয়ে ঠেকিয়েছো। সলাত মুসলমান ও কাফেরের মধ্যে পার্থক্য বুঝাইতে অক্ষম হয়েছে তুমি। মসজিদের সভাপতি, তুমি নিজেই তো সলাত আদায় করো না। সত্যি কথা বলেন, যারা নামাজ পড়েন নাই তারা তো পড়েন নাই, যারা নামাজ পড়েন তারা একটু হাত তোলেন তো, পড়েন সবসময়। আচ্ছা বলেন তো, টাইলস কি আপনার জন্য জরুরি নামাজ পড়ার জন্য? ফ্যান, এসি? যারা সলাত আদায় করে এত দরকার না, মানে হইলে ভালো, গরম লাগে, ফ্যান চললে বাতাস লাগবে, নালে ঘামা যাবে একটু। কিন্তু কার্পেট হইলে ভালো, নালে ওই যে সিরামিক শক্ত অথবা ফ্লোর শক্ত, হাঁটু অথবা ওই যে পায়ের, এটাকে কি বলে ভাই, পায়ের যে জায়গাটার নাম কি বলে, সরি টাকনু। তো টাকনু, এই হাড্ডিটা নালে কালো হয়ে যাবে ফ্লোর, এই তো একটু ব্যথা লাগবে, দীর্ঘদিন নামাজ পড়লে আস্তে আস্তে কালো হয়ে যাবে এটা, ওই চাপ খেয়ে খেয়ে, এই তো আর কি। কার্পেট দিলে একটু আরাম লাগে। সলাত আদায়কারী কি কার্পেটের অপেক্ষা করে? ফ্যানের অপেক্ষা করে? শীত গরম বোঝে না। কার জন্য এই সুন্দর, না কার জন্য এই সুন্দর সুন্দর মসজিদগুলো বানিয়ে রাখেন? শুধু জুমার সালাত আদায় করার জন্য। মুসলিমদের টাকা অপচয় করা ছাড়া কিচ্ছু না। বানান, আল্লাহ তৌফিক দিকে একসময় ভরে যাবে ইনশাআল্লাহ। কারণ দিন অনেকের কাছেই স্পষ্ট এখন, মাশাআল্লাহ। আমি এতটুকু বলতে পারি, আজকের দিনের মুরব্বীরা, আজকের দিনের যুবকদের অনেক ভুল দেখে। এগুলো হচ্ছে টেকনোলজি, মানে ওদেরকে দ্রুত করে দিছে, ওদেরকে কি করে দিছে? ফাস্ট করে দিছে। এছাড়া মুরব্বীদেরকে যদি আমি বলি, বুকে হাত দিয়ে সত্য কথা বলেন তো, আপনার যুগের যেই জোয়ান পোলাপান ছিল, এখনকার যুগের পোলাপান কি অনেকেই দাড়ি রাখে না? বলবে যে হ্যাঁ, আগের তুলনায় এখন অনেক বেশি রাখে। এখন অনেক ছেলে পেলে, অনেক পয়সাওয়ালার ছেলে পেলে, অনেক স্মার্ট ঘরের ছেলে পেলে, অনেক জেনারেল ছেলে পেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি রাখে, মাশাআল্লাহ। এরকম আছে এখন অনেক মানুষ দিন শিখতে চায়। একটা সময় মাহফিলে এত মানুষ, এটা কল্পনা করা যেত? মুরব্বীরা যারা আছেন, করা যেত না। এখন মানুষ চায়।